আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল নিয়ে, অর্থাৎ ভেরিয়েবল কি এবং কিভাবে কাজ করে এই জিনিসগুলো আজকে আমরা জানবো। তো সর্বপ্রথম জেনে নিই যে ভেরিয়েবল কি। ভেরিয়েবল হলো এমন একটা জিনিস যা জাভাস্ক্রিপ্টের ভিতর যে ডাটাগুলো থাকে সেই ডাটাগুলোকে স্টোর করে বা ডাটাগুলোকে সংরক্ষণ করে। যেমন এখানে দেখতেই পাচ্ছেন ইট অ্যাক্টস অ্যাজ এ কন্টেইনার, অর্থাৎ ভেরিয়েবল একটা কন্টেইনারের মতো কাজ করে ফর শর্টিং ইনফরমেশন দ্যাট ক্যান বি রিউজড অর ম্যানিপুলেটেড লেটার। ঠিক আছে, তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এমন একটা জিনিস যা সাধারণত আমাদের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে শর্ট করতে ব্যবহার করা হয় এবং সেই ডাটাগুলোকে নিজেদের মতো করে পরবর্তীতে ম্যানিপুলেট বা ব্যবহার করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো যেমন দেখা গেল যে ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ভার লিখতে পারি। ভার যে কোনো কিছু, যেমন FIRST ফার্স্ট ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু, আমরা এখানে লিখলাম cyber24BD। নাও এই যে ভার লেখার পর আমি একটা যেই জিনিস লিখলাম অর্থাৎ ফার্স্ট নেম লিখলাম, এটা একটা ভেরিয়েবল। এটা যদি আমরা দেখতে চাই, দেখার জন্য আমাদেরকে কনসোল ডট লগ করতে হবে, ঠিক আগের মতো কনসোল লগে আমরা যেরকম ব্যবহার করছিলাম সেরকম FIR FIR ফার্স্ট নেম। যখন আমরা কনসোল লগ করব তখনই দেখবেন যে এখানে cyber24BD রান হয়ে গেছে। নাও এখানে একটা জিনিস একটু মেনশন করা দরকার, এর আগে আমরা যেটা করছি ডবল কোটেশন দিয়ে লিখছি, এখানে যদি আমরা ডবল কোটেশন দিই, এরকম ডবল কোটেশন যদি দিই তাহলে কিন্তু এই cyber24BD রান হবে না, এখানে কিন্তু জাস্ট ফার্স্ট নেমই রান হবে। এবং ডবল কোটেশনটাকে যদি আমরা কেটে দিই সেই ক্ষেত্রেই শুধুমাত্র cyber24BD রান হবে। নাও ওখানে লেখা ছিল যে আমরা এটাকে পরবর্তীতে ম্যানিপুলেট করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। তো সাপোজ আমরা এখানে লিখলাম যে, আবার ভার দিলাম, বার ফার্স্ট নেম, এবং আমরা এখানে অন্য কোনো নাম লিখি, লাইক আয়ান। তো এখন দেখেন সেই নামটা পরিবর্তন হয়ে আয়ান হয়ে গেছে। নাও এখানে আমরা ভার ব্যবহার করছি, ভার ছাড়াও আরও বেশ কিছু জিনিস আছে। যদি আমরা দেখি যে ভার ছাড়াও ডিক্লেয়ার ইন ভেরিয়েবল, ভেরিয়েবল আরও বেশ কয়েকভাবে ডিক্লেয়ার করা যায়, যেমন একটা হচ্ছে লেট এবং একটা হচ্ছে কনস। হ্যাঁ, এবং এখানে দেখেন ভারের ক্ষেত্রে আমরা যেরকম প্রথমে জাস্ট ভার লিখে ভেরিয়েবল নেম লিখছি, তেমনি লেটের ক্ষেত্রে জাস্ট লেট লিখে আবার ভেরিয়েবল নাম লিখবো এবং এখানে আমরা ভ্যালু দেবো, এবং সর্বশেষে কনস্ট লিখে ভেরিয়েবল নাম লিখবো এবং এখানে আমরা ভ্যালু দেবো। তিনটাতেই তিন ধরনের পদ্ধতি রয়েছে। তবে আপনারা যদি খেয়াল করেন যে ভারের ক্ষেত্রে একটা জিনিস এখানে ওল্ড ওয়ে লেখা আছে, অর্থাৎ পুরাতন পদ্ধতি, যেটা হচ্ছে লেস রিকমেন্ডেড, মানে হচ্ছে এটা ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো। লেটের ক্ষেত্রে বলা আছে রিকমেন্ডেড এবং এটা হচ্ছে একটা ব্লক স্কোপ। এখন ব্লক স্কোপ কি এই জিনিসগুলো আমরা একটু পরে দেখবো, জাস্ট এখন বুঝে নেন যে লেট হচ্ছে রিকমেন্ডেড, লেট হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো, এবং কনস্ট এটাও আমরা ব্যবহার করব, রিকমেন্ডেড ফর কনস্ট্যান্স, মানে হচ্ছে যেই ভ্যালুগুলো আমরা কখনোই পরিবর্তন করব না, শুধুমাত্র সেই ভ্যালুগুলোর ক্ষেত্রেই আমরা কনস্ট ব্যবহার করব। এখন কনস্টের ব্যবহার আমরা একটু পরেই দেখব, এখন আপাতত জাস্ট থিওরিগুলো আপনারা দেখে নেন, জাস্ট 1 মিনিটের ভিতরে আমরা কোডিংয়ে প্রবেশ করব। নাও এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবল ডিক্লেয়ার করার যেই পদ্ধতিগুলো এই তিনটার আরও বেশ কিছু জিনিস আছে, যেমন ফাংশন স্কোপড অর গ্লোবালি স্কোপড। গ্লোবালি স্কোপ মানে হচ্ছে এই ভার ফাংশনটা গ্লোবালে, অর্থাৎ সম্পূর্ণ কোডের ভিতর যে কোনো জায়গায় আমরা কল করতে পারবো, যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এই বিষয়ে আমরা আরও 2-3টা ভিডিও পর আরও ক্লিয়ার হয়ে যাব। এখন জাস্ট আমি আবারও বলতেছি, জাস্ট থিওরিগুলো একটু দেখে নেন। সো লেট হচ্ছে ব্লক স্কোপ। ব্লক মানে হচ্ছে যেই ব্লকে আমরা নেব সেই ব্লকই ব্যবহার করতে পারবো। সাপোজ মনে করেন যে আমাদের কাছে একটা কন্টেইনার আছে, ওই কন্টেইনারের ভিতর আমরা লেট নিছি, বা একটা বক্স আছে কাগজের বক্স, সেই বক্সের ভিতরে আমরা লেট নিছি। তো ওই লেটের যে ব্যবহার, ওই লেটটাকে আমরা বক্সের ছাড়া আর বাইরে ব্যবহার করতে পারবো না, কিন্তু ভার যদি আমরা দেখি, ভার এই বক্স ছাড়াও বাইরে ব্যবহার করতে পারবো। আর কনস্ট তো এর কখনোই পরিবর্তন করা যাবে না, এটা জাস্ট কি বলে, এটা কখনোই পরিবর্তন করা পসিবল না। তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন এই যে ভার নেম, গ্লোব স্কোপ, ব্লক স্কোপ এবং কনস্ট্যান্ট স্কোপ। তো এটা আগের যে উদাহরণ দেখছি সেই উদাহরণে জাস্ট তিনটা ভিন্ন ভিন্ন। তো এখানে ভেরিয়েবল স্কোপের এই যে গ্লোবাল স্কোপ, ফাংশন স্কোপ, ব্লক স্কোপ এগুলো লেখা আছে, এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যাল দেখবো, এই জন্য এখানে পড়ার বা দেখানোর কোনো কিছুই নাই। তবে যদি বুঝাইতে হয় আপনারা জাস্ট একবার রিডিং করে যাইতে পারেন যে গ্লোবাল স্কোপ হচ্ছে এটা সম্পূর্ণ ওয়েবসাইটে ব্যবহার করা হয়, ব্লকে ব্যবহার করা হয় বা গ্লোবালে ব্যবহার করা হয়। ফাংশন হচ্ছে শুধুমাত্র ফাংশন বা ব্লকে ব্যবহার করা হয়, আর ব্লক হচ্ছে শুধুমাত্র ব্লকে যেটা ব্যবহার করা হয়। এবং বেস্ট প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা সব সময় লেট ব্যবহার করব,
এবং কখনোই ভার ব্যবহার করবো না, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভয়েড ভার টু প্রিভেন্ট স্কোপ রিলেটেড বাগস, অর্থাৎ স্কোপ রিলেটেড বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর জন্য আমরা কখনোই ভার ব্যবহার করব না। এবং কনস্ট্রাক্টকেও আমরা অনেক ব্যবহার করব যেই ভ্যালুগুলো আসলে পরিবর্তন করা যায় না সেই ক্ষেত্রে। নাও এখন যদি আমরা আমাদের কোডিংয়ে চলে আসি, আচ্ছা ইনস্পেক্ট কনসোল, আমরা আমাদের কোডিংয়ে চলে আসলাম। এখানে আমরা শুধুমাত্র ভার ব্যবহার করছি। এখন আমাদের কোডিংয়ে তো এই একটা কোড থাকবে না, হাজার হাজার লাখ লাখ কোড থাকবে। সাপোজ এরকম কোড, এর নিচেও কোড হইলো, এর নিচেও কোড হইলো, এরকম কোড হইতে হইতে সম্পূর্ণ ওয়েবসাইট করে ভরে গেল। এখন আমি ফার্স্ট নেম যে একবার লিখছি এটা আমার মনে নাই, মনে না হওয়ার কারণে আমি আবার ফার্স্ট নেম ভার ফার্স্ট নেম লিখলাম। তখন কি হবে যে আমাকে কোনো অর্নিং দেবে না যে ভাই তুমি তো একবার ফার্স্ট নেম আগেই নিয়ে নিছো। এই অর্নিং না দেওয়ার কারণে যেটা হবে যে আমি বারবার যদি ফার্স্ট নেম নিই তাহলে এই ভ্যালুগুলো পরিবর্তন হয়ে যাবে। শেষ পর্যন্ত দেখা যাবে যে এই ফার্স্ট নেম যে এর আগেও নিস এটার আমি জানিই না, এটার আমার মনেই নাই। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি লেট নেই, যেমন আমি লেট লাস্ট নেম নিলাম আই লাভ জেস, হ্যাঁ, এবং আমি একটু কনসোল লক করি, কনসোল ডট লক লাস্ট নেম আই লাভ জেস, এখানে আমরা নিলাম। তো ভারের মতো আবার যদি আমরা লেট লাস্ট নেম নিতে যাই, সাপোজ লেট লাস্ট নেম নিলাম ইজিকল টু দিলাম, এখানে আমি লিখলাম যে আই লাভ পিওই। পিওই মানে হচ্ছে পাইথন, আপনারা জানেন যে পাইথন এক্সটেনশন হচ্ছে পিওই। দেখেন এখানে খুব সুন্দর করে আমাদেরকে অলরেডি একটা ইরোর দিয়ে দিয়েছে। ইরোরটা কি? আনকট সিনটেক্স আইডেন্টিফায়ার লাস্ট নেম হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, অর্থাৎ লাস্ট নেম হচ্ছে অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, লাস্ট নেম আমরা আগে নিয়ে নিছি, এই কারণে এই লাস্ট নেম আমি আর লেটের মধ্যে নিতে পারবো না। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন ভারের ক্ষেত্রে আমরা কিন্তু উপরে একবার ফার্স্ট নেম নিচ্ছি, কিন্তু আবার যখন ফার্স্ট নেম নিচ্ছে তখন কিন্তু সে আমাকে কোনো অর্নিং দিচ্ছে না, বাট লাস্ট নেমে অর্নিং দিচ্ছে। তো এটা দ্বারা লাস্ট নেম বুঝাচ্ছে যে তুমি অলরেডি একবার নিচ্ছ, আর তো তোমার নেওয়ার কোনো প্রয়োজন নেই, আবার কেন নিচ্ছ? হ্যাঁ, এটা তো ঠিক না। তো এই জন্যে মূলত আমরা লাস্ট নেম দুইবার লেটের মাধ্যমে নিতে পারবো না। তবে আমরা চাইলে লেটের এই ভ্যালুটা পরিবর্তন করতে পারবো। পরিবর্তন করার জন্য আমি জাস্ট এটাকে কমেন্ট করে দিই। পরিবর্তন করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখন আর লেট ডিক্লেয়ার করতে হবে না, কেননা আমি জানি যে লাস্ট নেম নামে আমি একটা ভ্যালু নিছি, সেই ভ্যালুটা হচ্ছে আই লাভ জেস। তো এখন জাস্ট আমি লাস্ট নেম ইজিকল টু আই লাভ পিওই যদি লিখি তাহলে এই ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। যেমনটা দেখেন যে ভ্যালুটা পরিবর্তন হয়ে এখানে আই লাভ পিওই অর্থাৎ আই লাভ পাইথন এরকম হয়ে গেছে। এখন যদি আমরা কনস্ট জিনিসটা দেখাই, CONST, এখানে আমরা ফাইনাল নেম নামে একটা ভ্যালু নিই। ফাইনাল নেম ইজিকল টু জাস্ট জাভা SCRIPT জাভা স্ক্রিপ্ট নিলাম। ফাইনাল নেম আমরা এখানে জাভা স্ক্রিপ্ট নিলাম। এখন আমরা যদি এটাকেও কনসোল ডট লগ ফাইনাল নেম, সো ফাইনাল নেমটা যদি আমরা এখানে দেখি, দেখেন জাভাস্ক্রিপ্ট চলে আসছে। নাও আমরা জানি যে এইটা হচ্ছে ব্লক স্কোপ, মানে এখানে হচ্ছে আমরা রিকল করতে পারবো না। আমরা যদি রিকল করতে চাই দেখেন এখানে একটা ইরোর দিয়ে দিয়েছে, এবং এখানেও সেই একই ইরোর দিয়েছে যে ফাইনাল নেম অলরেডি বিন ডিক্লেয়ার, সো এটা আমরা রিকল করতে পারবো না। একই সাথে আমরা যদি এটা পরিবর্তন করতে যাই, যে আমরা দেখেন আমি ফাইনাল নেম পরিবর্তন করতে গেছি তাও পরিবর্তন হবে না। এখানে বলছে যে আনকট টাইপ ইরোর অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, অর্থাৎ কনস্ট্যান্ট যে ভেরিয়েবল আছে সে কখনোই পরিবর্তন হবে না। এবং সে আমাকে লাইন নম্বরও দেখাই দিছে যে 9 নম্বর লাইন এবং হচ্ছে 11 নম্বর লাইনে এই প্রবলেমটা শো করতেছে। হ্যাঁ, এই হচ্ছে 9 নম্বর লাইন এবং এই হচ্ছে মানে 11 বলতে এই এখান থেকে যে ইগুলো সেখান থেকে সে হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো হচ্ছে শো করতেছে। ওকে, সো আমরা কখনো এটাও ব্যবহার করতে পারবো না, কনস্ট্যান্টে আমরা কোনো কিছুই পরিবর্তন করতে পারবো না। সো এটাই হচ্ছে আমাদের মূলত ভেরিয়েবল ডিক্লেয়ারের উপায়। এখন ভেরিয়েবলের ভিতরে আরও বেশ কিছু জিনিস আছে, যেমন এই যে আমরা যে জিনিসটা নিছি এটাকে আসলে বলা হয় স্ট্রিং। এখন বুলিয়ান আছে, ইন্টিজার আছে, ঠিক আছে, তারপর বিগ ইন্ট আছে, নাল ভ্যালু আছে, আইডেন্টিফাই মানে যেটা আমরা ভ্যালু ডিফাইন করি নাই এরকম একটা ভ্যালু আছে, আনআইডেন্টিফাইড এরকম একটা ভ্যালু আছে। তো এই যে ভ্যালুগুলোর কথা বললাম এগুলো আমরা ভবিষ্যতে আরও ডিটেলস পড়বো বা আরও ডিটেলস জানবো। আমাদের এখনও বেশ কিছু জিনিস আমাদের এখনও দেখে আসতে হবে।
ভেরিয়েবল নেই। যেমনটা বললাম যে ভেরিয়েবলে ভার আমরা ব্যবহার করব না, সো ভার আমরা টোটালি ব্যবহার করব না। এবার দেখি ভেরিয়েবলের নেমিং নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে, অর্থাৎ ভেরিয়েবলের নাম আমরা কিভাবে লিখব। এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ভেরিয়েবলে আমরা কি কি নিতে পারবো, লেটার নিতে পারবো, নাম্বার নিতে পারবো, আন্ডারস্কোর নিতে পারবো, ডলার সাইন নিতে পারবো, বা সাইন জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নিতে পারবো। ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, অর্থাৎ নাম্বার দিয়ে স্টার্ট হবে না। যদি আমরা নাম্বার দিয়ে স্টার্ট করতে চাই তাহলে সেটা হচ্ছে ইনভ্যালিড হবে, বাট কোডের মাঝখানে আমরা নাম্বার নিতে পারবো। ভেরিয়েবল হচ্ছে কেস সেন্সিটিভ, যেমন ফার্স্ট নেম এবং ফার্স্ট নেম দেখে একদম চোখে সেম সেম মনে হচ্ছে কিন্তু দুইটা ভিন্ন। দেখেন এখানে এন বড় হাতের আছে এবং এন ছোট হাতের আছে, এটাকেই মূলত কেস সেন্সিটিভ বলা হয়। কেস সেন্সিটিভ মানে হচ্ছে বড় হাত ছোট হাত এই জিনিসগুলো অনেক আপনার ম্যাটার করবে। হ্যাঁ, যেমন আচ্ছা আমি লাস্টেতে দেখাইনি নো রিজার্ভ কিওয়ার্ড, এটাও আমি দেখাবো যে রিজার্ভ কিওয়ার্ড আসলে কিভাবে ইরোর দেয়। হ্যাঁ, তো দেখেন আগে আমি কেস সেন্সিটিভ দেখাইনি। এখানে আমি লেটের বেলায় দেখি, লেটের বেলায় যদি আমি এখানে নিই লেট, সাপোজ কি নেব, হ্যাঁ সাপোজ নিয়ে নিই যে সিও ইউআর এসি কোর্স ইজ ইকুয়াল টু জাভা স্ক্রিপ্ট, জাভা এসসিআরআই পিটি, জাভা স্ক্রিপ্ট। তো আমি কি করলাম, কোর্স ইজ ইকুয়াল টু জাভা স্ক্রিপ্ট লিখলাম, আবার লেট নিলাম, এটা দিয়ে সিও ইউআর এসি কোর্স ইজ ইকুয়াল টু পাইথন। দেখতে দুটোটা একই মনে হচ্ছে, হ্যাঁ দুটোটা একই মনে হচ্ছে কিন্তু দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন দুইটা। যেমন দেখেন প্রথমটাতে হচ্ছে সি ছোট হাতের, পরেরটাতে হচ্ছে সি বড় হাতের। সো এটাকেই মূলত কেস সেন্সিটিভ বলে। তো আমি যদি এটাকে কনসোল ডট লক করি, কনসোল ডট লক সিও ইউআর এসি কোর্স, আবার কনসোল ডট লক করি বড় হাতের সিও ইউআর এসি কোর্স, দুটো কিন্তু ভিন্ন। জাভা জাভাস্ক্রিপ্ট এবং পাইথন দুটোই কিন্তু ভিন্ন ভিন্ন আকারে আমাদের এখানে রান হয়েছে। তার মানে হইল আমরা যদি কেস সেন্সিটিভ দুইটা যদি এরকম ছোট হাত বড় হাত নিই সেক্ষেত্রে কিন্তু সমস্যা এখানে হইতে পারে। বাট এখানে আমরা জাস্ট নর্মালভাবে এভাবে নিছি, বাট এখানে যদি আমরা বলতাম যে দুইটি প্রোগ্রাম নাম হবে প্রোগ্রাম কোর্স, এখানেও আমরা প্রোগ্রাম এভাবে লিখলাম। এখন দেখেন দুইটার ভিতর ডিফারেন্স খুঁজে পাওয়া কিন্তু একটু কষ্টকর, একটু যদি আমরা ভালো করে খেয়াল না করি তাহলে কিন্তু দুইটার ভিতর কোনো কোনো ডিফারেন্স আমি খুঁজে পাবো না। অর্থাৎ এই সিটা যে বড় বড় হাতে দিতে হবে এই জিনিসটা আমি খুঁজে পাবো না। আই এম সরি, আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে এই জন্য কথা বলার মাঝখানে একটু বেঁধে যাচ্ছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো এখন এখানে আরো একটা জিনিস লেখা ছিল যে আমরা মূলত রিজার্ভ কিওয়ার্ড নিতে পারবো না। এখন এই রিজার্ভ কিওয়ার্ডগুলো কি, এখানে দেখেন এখানে রিজার্ভ কিওয়ার্ডে বেশ কিছু জিনিস লেখা আছে, যেমন লেট, ভার, কনস্ট, ফাংশন, এগুলো সব রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড বলতে যে কিওয়ার্ডগুলো মূলত জাভাস্ক্রিপ্টে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখেন যে এই যে আমরা কনসোল ব্যবহার করি, হ্যাঁ এই যে কনসোল ব্যবহার করতেছি, এই যে কনসোল ব্যবহার করতেছি, এটা কিন্তু একটা রিজার্ভ কিওয়ার্ড। তো এখন আমি যদি লিখি যে লেট লেট কনসোল ইজ ইকুয়াল টু আই অ্যাম কন আই অ্যাম কনসোল, এখন এটাকে যদি আমি কনসোল লক করি যে কনসোল ডট লক কনসোল, দেখেন এখানে কিন্তু অলরেডি একটা ইরর দিয়ে দিছে। ইররটা কি, যে আনকোড সামথিং ক্যান নট অ্যাক্সেস কনসোল ইন্টিলাইজেশন। ওকে, সো কনসোল কিন্তু রিজার্ভ কিওয়ার্ড, অর্থাৎ আমরা রিজার্ভ কিওয়ার্ড এখানে ব্যবহার করতে পারবো না। অন্য অনেকগুলো রিজার্ভ কিওয়ার্ড আছে, যেমন হোয়াইল একটা মেবি রিজার্ভ কিওয়ার্ড, সরি ডাব্লিউএসআইএলই, হোয়াইল একটা খুব সম্ভবত রিজার্ভ কিওয়ার্ড, ডাব্লিউএসআইএলই হোয়াইল, হ্যাঁ হোয়াইল রিজার্ভ কিওয়ার্ড, তারপর ইফ এলস এলস ইফ, এই সবগুলো হচ্ছে রিজার্ভ কিওয়ার্ড। তো আমরা কখনোই রিজার্ভ কিওয়ার্ড হচ্ছে জাভাস্ক্রিপ্টে ব্যবহার করতে পারবো না। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ইরর বা সামথিং এরকম বলতে পারেন। ওকে, বাকি সবগুলো তো দেখলেনি। আচ্ছা, নেমের একটা দেখানো হয় না, অর্থাৎ প্রথমে আপনি 1 2 3 4 এগুলো দিতে পারবেন না, তারপর মাঝখানে হচ্ছে স্পেস দিতে পারবেন না, এগুলো নামের ক্ষেত্রে এগুলো প্রচুর ব্যবহার করা হয়। তো এখন নেমিং কনভেনশন মূলত 3 ধরনের হয়ে থাকে, ক্যামেল কেস, স্নেক কেস আর হচ্ছে প্যাসকেল কেস। আমরা সাধারণত ক্যামেল কেসেই বেশি লিখে থাকি, তবে প্যাসকেল কেসও অনেক ব্যবহার করা হয়, স্নেক কেসও অনেক ব্যবহার করা হয়। তিনটা কেসের ভিতর ডিফারেন্স দেখেন, ক্যামেল কেসে প্রথমটা ছোট হাতের হবে এবং পরেরটা বড় হাতের হবে এবং দুটো মিনিংফুল ওয়ার্ড হবে। যেমন ফার্স্ট একটা মিনিংফুল ওয়ার্ড, নেম একটা মিনিংফুল ওয়ার্ড,
ফার্স্টের আগে ছোট হাতে দেওয়া হয়েছে কিন্তু নেমের আগে বড় হাতে দেওয়া হয়েছে। এটা দেওয়া হয় কারণ হচ্ছে সময় বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য কিভাবে দেখেন, আপনি এফ লেখার জন্য শিফট চাইপে ধরে এবার হচ্ছে এফ লিখতে হবে, বা ক্যাপস লক চেপে ধরে এবার হচ্ছে আপনার এফ লিখতে হবে, বাট এখানে কিন্তু সেরকম কোনো সময় নেই। সিনেক কেস হচ্ছে আপনি জাস্ট নর্মালি মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে লিখবেন, আর প্যাসকেল কেস হচ্ছে দুটো বড় হাতে দিয়ে লিখবেন। তো অলরেডি আপনি চোখে দেখলেই বুঝতে পারবেন যে প্রথমটা দেখতে সুন্দর দেখাচ্ছে, এখানেও প্রথমটা দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে, বাকিগুলো হচ্ছে মিনিমাম বা মোটামুটি দেখাচ্ছে। সো এটাও যদি আমরা একটু এক্সাম্পল দেখি, আমরা এখানে যেটা লিখছি যে প্রোগ্রাম কোর্স, হ্যাঁ, এটা কিন্তু আপনার হচ্ছে ক্যামেল কেস। এবার আমরা যদি এইভাবে লিখি, আমি আগেই বলছি এই সবগুলো কিন্তু কেস সেন্সিটিভ। সাপোজ আমি এখানে লিখলাম যে লেট মাই নেম ইজ ইকুয়াল টু সাপোজ cyber24 BD, এটা হচ্ছে ক্যামেল কেস। ওকে, আমি একটু আগে বলছিলাম যে মাঝখানে আমরা স্পেস দিতে পারবো না। আমরা যদি স্পেস দিই অলরেডি একটা ইরোর দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ইরোর দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা ইরোর দিয়ে দিয়েছে। আমরা প্রথমে নাম্বার দিতে পারবো না, আমরা যদি প্রথমে নাম্বার দিই ইরোর দিয়ে দেবে। হ্যাঁ, দেখেন এখানে প্রথমে নাম্বার দিয়েছি, সাথে সাথে হচ্ছে এখানেও ইরোর চলে আসছে। তো প্রথমে আমরা নাম্বার দিতে পারবো না, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এবার আমরা যদি লিখি লেট মাই আন্ডারস্কোর নেম, এটাও একদম ইজি, মানে আগের মতোই, এটাকে স্নেক কেস বলা হয়। এবং এখানে আমরা যদি অন্য কোনো নাম দিই, লাইক বাংলাদেশের একটা বড় TRICK ট্রিকবিডি, বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে, কি বলে ব্লগিং কমিউনিটি ট্রিকবিডি। তো সেখানে আমরা দিয়ে দিলাম যে মাই নেম ট্রিকবিডি। সো এটাও কিন্তু একদম ঠিক আছে। বাট আমরা যদি আবার এখানে লিখি যে মাই নেম, এভাবে যদি আমরা লিখি এবং এখানে যদি আমরা অন্য কোনো নাম দিই, লাইক BD NIO UGE নিয়োগ, বিডি নিয়োগ বানান কি, যাক। তো এই তিনটাই কিন্তু ঠিক আছে, অর্থাৎ প্রথমটা হচ্ছে ক্যামেল কেস, CAMMEL ক্যামেল কেস, দ্বিতীয়টা হচ্ছে স্নেক কেস, SNAK স্নেক কেস, এবং তৃতীয়টা হচ্ছে প্যাসকেল কেস। তিনটাই কিন্তু আপনার সমানভাবে কাজ করবে, এবং তিনটাই আপনি চাইলে এখানে কনসোল লক করে দেখতে কনসোল লক করে দেখতে পারেন। মাই নেম কমা মাই আন্ডারস্কোর নেম কমা মাই নেম। ওকে, cyber24 BD, ট্রিকবিডি এবং বিডি নিয়োগ, তিনটাই কিন্তু একদম সমানভাবে এখানে কাজ করবে। সো এই হচ্ছে নেমিং কনভেনশন আমরা চাইলে এভাবে কাজ করাইতে পারি। তো এখানে খুব সম্ভবত বেস্ট প্র্যাকটিস দেওয়া আছে। আচ্ছা, না, নেমিং কনভেনশন এই পর্যন্তই শেষ। ওকে, তাহলে আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই। আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখলাম, বিশেষ করে কিভাবে ভার নিতে হয়, লেট নিতে হয়, কনস্ট নিতে হয়, এবং তিনটার কাজ কি কি। আমরা যদি একটু ওভারভিউ করি, ভাড়া আমরা কখনোই নেব না, কেননা ভাড়ার ক্ষেত্রে যেটা হয় যে আমরা একই নাম দুইবার নিলে কখনো কোড কখনো অর্নিং দেবে না, এবং এতে গ্লোবাল কিংবা ব্লক স্কোপের বাগ অর্থাৎ সমস্যাগুলো থেকে যায়। আমরা সবসময় লেট নিয়ে কাজ করব, এবং লেটের সাথে সাথে আমরা কনস নিয়ে কাজ করব। এবং আমরা লেট যদি নিই, লেট আর দ্বিতীয়বার আমরা ডিক্লেয়ার করতে পারবো না, কিন্তু লেটকে আমরা পরিবর্তন করতে পারবো। আমরা যদি কনস নিই, কনসের ক্ষেত্রে যেটা হবে যে আমরা একবারই ডিক্লেয়ার করতে পারবো, পরে আর পরিবর্তন কিংবা মডিফাই কিছুই করতে পারবো না। তো আমরা চাইলে প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে দেখতেই পাচ্ছেন যে প্রোগ্রাম কোর্স, জাস্ট এখানে সি ছোট হাতের এবং সি বড় হাতের, চোখে ভালোভাবে দেখা যায় না, কিন্তু দূরে কিন্তু ভিন্ন ভিন্ন ভ্যালু, অর্থাৎ দুইটা আমাদেরকে ভিন্ন ভিন্ন ভ্যালু দেবে। সো প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ, এই জন্য আমরা সবসময় ক্যামেল কেস ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটা, তিনটার ভিতর যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে যেটা ব্যবহার করবেন সেটা অল টাইম ব্যবহার করবেন, কখনো এটা পরিবর্তন করবেন না, তাহলে এই কেস সেন্সিটিভের কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আর হবে না। যেমন এখানে লেটের পর মাই নেম নেওয়া হয়েছে, এটা হচ্ছে ক্যামেল কেস, যেখানে মাই ছোট হাতের এবং এন বড় হাতের। পরেরটা হচ্ছে আপনার মাই নেম, এখানে হচ্ছে মাঝখানে ড্যাশ দেওয়া, এবং মাই নেম এখানে হচ্ছে মাই এম বড় হাতের এবং এনও বড় হাতের। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো হচ্ছে আমরা সর্বপ্রথমে এরকম লেটার নিব না, অর্থাৎ 1 2 3 4 এরকম নিব না, এগুলো ইউরো দিবে। দেন হচ্ছে আমরা কি বলে, এখানে হচ্ছে আমরা মাঝখানে কখনো স্পেস দেবো না, স্পেস দিলেও ইউরো দিবে। তারপর হচ্ছে আমরা কখনো যেই রিজার্ভ যে ওয়ার্ডগুলো আছে জাভাস্ক্রিপ্টে, সেই রিজার্ভ ওয়ার্ডগুলো কখনো আমরা নেব না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।